হ্যালো ভিউয়ার্স। আচ্ছা, দৈনন্দিন জীবনে আমরা যা যা করি সেগুলো সব যদি রেকর্ড করে রাখা যেত, কিন্তু সত্যি বলতে গেলে এটা সম্ভব হয় না প্রত্যেক দিন, কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি। সকাল সকাল সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম মিষ্টির দোকান যাওয়ার উদ্দেশ্যে, কারণ আজ মঙ্গলবার লাড্ডু আনতে যেতে হবে। আর ভাবলাম সকালের জলখাবারে কি খাই, তাই গেছিলাম গরম গরম কচুরি কিনতে। কিন্তু গিয়ে দেখি কচুরি সেদিন ভাজেইনি। কপালটা খারাপ, মিষ্টির দোকানে গেছিলাম কচুরি কিনতে। মিষ্টির দোকানের কচুরি খুব ভালো লাগে, কারণ মঙ্গলবার নিরামিষ আমার, তো সেই জন্য মিষ্টির দোকানের কচুরিই খাওয়া যাবে। তো সেই জন্য কিন্তু পেলাম না, ব্যাড লাক। বাড়িতে কিছু বানিয়ে খেতে হবে। তারপরে একটা ভাইরাল হেয়ার প্যাক বানাবো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। মাই ইজি ব্রেকফাস্ট রেডি। চলো এবার হেয়ার প্যাকটা বানিয়ে নিই তাড়াতাড়ি। সিম্পল কিচ্ছু না, আগের দিন রাতে মেথি ভিজিয়ে রেখেছিলাম, আর সামান্য ফ্ল্যাক্সিড দিয়েছি, দিয়ে কিছুক্ষণ বয়েল করলাম লো টু মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট মতো বয়েল করার পরে নামিয়ে নিয়েছিলাম। তারপর একটু ফ্রেশ অ্যালোভেরা, একটা ভিটামিন ই ক্যাপসুল আর একটা ডিমের সাদা অংশ দিয়ে ভালোভাবে ফেটিয়ে অ্যাপ্লাই করে দিতে হবে। আর মিশ্রণটা গরম থাকা অবস্থায় ছেঁকে নিতে হবে, কারণ ঠান্ডা হলে খুব স্টিকি হয়ে যাবে। আমি এটা ফার্স্ট টাইম ইউজ করেছিলাম। দেখতে পাচ্ছ নামিয়ে নিয়েছি, আর একটা কাপড়ের সাহায্যে আমি এটা ছেঁকে নেব। এটা এতটাই গরম যে খুব হাতে লাগছিল, সেই জন্য আমি একটা সাঁড়াশির সাহায্যে এটাকে ছেঁকে নিয়েছি। দেখলে হাতে গরমও লাগলো না, আর কাজটাও হয়ে গেল। মতলব কুছ তো হ্যায় মুঝমে। Oh my God! বেশ অনেক দিন হয়ে গেল চুলের কোনো যত্ন করা হয় না, তাই ভাবলাম আজকে এই হেয়ার প্যাকটা লাগিয়ে নিই। কনসিস্টেন্সিটা এরকম থাকবে। এবার আমি একটা অ্যালোভেরা নিয়ে সেটাকে কেটে এর মধ্যে দিয়ে দেবো। এত ঝামেলা করে একটা হেয়ার প্যাক লাগাতে হবে, কার ইচ্ছা করে বলো? ওরা তো দেখাচ্ছিল এটা মাখার পরে চুল একদম চকাচক লাগছিল, খুব সুন্দর লাগছিল। তো তোমরা দেখো লাস্ট রেজাল্টটা কি হয়। ওয়াও, আই অ্যাম তো অবাক, সত্যি খুব স্মুথ হয়ে গেছে চুলটা। এটা দেখো, চুল আমি আঁচড়াইও নি, না কোনো কন্ডিশনার ইউজ করেছি, বেশিক্ষণ রাখতেও পারিনি, 30 মিনিটস মতো রেখেছিলাম। রেজাল্ট কিন্তু দারুণ, মাসে একবার ইউজ করলেই যথেষ্ট। আর এই দেখো তোমরাও বসে পড়ো ওর কাছে, একদম আসন করে বসে পড়ো। কত সুন্দর কথা শোনে না এরা, আমার তো ভীষণ ভালো লাগে। একদিন আমিও এরকম শারমেও পুষবো, মানে আমার খুবই ভালো লাগে। আই জাস্ট লাভ দেম। হ্যাঁ, আরে সুতোটা তো নাও, সুতোটা নিয়ে নাও। ওই যে ওই ঘুড়িটার, মনে হচ্ছে ওইটার। আরে না, কেউ টানছে না। আজ বিশ্বকর্মা পুজো, তাই একটু ঘুড়ি ওড়াতে আসলাম, কিন্তু এসে দেখি হাওয়াই নেই সেরকম, ঘুড়ি উড়ছিল না। লাটাই লাটাইটা
খুব মজা হতো। ছোটবেলার দিনগুলো খুব মিস করি। একটা ঘুড়ি ভোগ হলে 10 জন তার পেছনে দৌড়াতাম, মানে বড় দাদারা দৌড়াতো, তার পেছন পেছন আমরাও দৌড়াতাম। তোমাদেরও কি এরকম কোনো স্মৃতি আছে? তাহলে কমেন্টসে জানাও। ঘুড়িটা ওড়াচ্ছিলাম, তারপর দেখো কি হলো। মানে কি বলবো, দেখলোই না যে একটা মেয়ে ওড়াচ্ছে। আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা ওরা ওড়াচ্ছিল। সাথে থাকো, দেখতে পাবে। गजब बेइज्जती है। साला ये दुख का खत्म नहीं होता बे। আজকের মতো ভ্লগ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভ্লগে। সবাই খুব ভালো থেকো। টিল দেন, টাটা।